টেপ টেনিসের বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার যারা, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? আমি এই প্রশ্নটা শুরুতে আপনাকে করি, তারপর আমাদের শাহরিয়ার কমল ভাইকে করি। আচ্ছা, আপনার মতে বাংলাদেশের টেপ টেনিসের সবচেয়ে জনপ্রিয় 5 জন কে? ব্যাটসম্যান বলতে নাকি আপনি চাইলে আপনাকে রাখতে পারেন, আর অলরাউন্ডার সব মিলাই। আসলে আমি বলবো বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে জনপ্রিয় যে ক্রিকেটারগুলো আছে তার মধ্যে আমি বলবো হেলিকপ্টার বাবলু জনপ্রিয়, আপনার শুক্কুর আলী আছে জনপ্রিয়, আমাদের জ্যাক আরিফ জনপ্রিয়, আপনার নাজমুল, কুমিল্লার নাজমুল আছে, জাহিদ সৈকত আছে, আমি আছি। বলতে গেলে 7-8 জন হয়ে যাবে, আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে হবে সেরা 5 জন। আচ্ছা, সেটা আমাদের দর্শকদের কাছে আমি তুলে রাখলাম। তো সৌদি আরবের মাটিতে নতুন একটা টুর্নামেন্ট খেলতে আসছেন আপনি, বা সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচও খেলছেন, কতটা রোমাঞ্চিত যে দেশে আপনারা প্রচুর ব্যস্ত থাকেন, ইনফ্যাক্ট সারা বছর টেপ টেনিস নিয়ে, ইনফ্যাক্ট আপনি প্রিমিয়ার লিগেও ব্যস্ত থাকেন, তো কতটা রোমাঞ্চিত যে বিদেশের মাটিতে এবার এসে একটা টেপ টেনিস টুর্নামেন্ট খেলছেন? না, এখানে আসলে আসার পরে যেটা বুঝলাম, প্রবাসীদের মধ্যে খেলার যে আগ্রহটা, দিন শেষে কাজ শেষে যে খেলার একটা আগ্রহ, প্রবাসীদের তুমুল আগ্রহ। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। একজন দেখা যাচ্ছে সারাদিন ডিউটি করে গাড়িতে করে আবার খেলতেছে, এফোর্ট দিচ্ছে, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এরকম আয়োজন যদি প্রতি বছর করা যায়, আমি মনে করি প্রবাসীদের জন্য একটা বিনোদনের একটা মাধ্যমে দাঁড়াবে। এবং এখানে আসার পর কন্ডিশনটা খাপ খাওয়ানো একটু টাফ হয়েছে আমাদের জন্য, আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। আজকে প্র্যাকটিস ম্যাচ, প্রথম ম্যাচ খেললাম, আমাদের টিম কন্ডিশনও ভালো মনে হচ্ছে। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে শাহরিয়ার কমলের মধ্যে একটা চ্যাম্পিয়ন সত্তা আছে। আমি এটা কেন বলছি, যে ওই যে আপনি আবাহনীর হয়ে একটা ডিপিএল মানে ঢাকা লিগের ট্রফি জিতেছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটে 50 ওভারই ফরম্যাটের সবচেয়ে বড় আসর। ইনফ্যাক্ট আপনি একটা 90 পেরোনো ইনিংস আপনার রয়েছে সবশেষ লিগ কয়েকটা ম্যাচ, আমি যেটা মাঠে বসে দেখেছিলাম আপনার ওই এফোর্ট বা আপনার চেষ্টা। তো সব মিলিয়ে মনে হয় কিনা এবারও আপনি গাজীপুরের হয়ে খেলছেন, ট্রফি নিয়ে দেশে যেতে পারবেন, বা ট্রফিটা টুর্নামেন্ট শেষে জিততে পারবেন? আসলে ভাইয়া, আমি ছোটোবেলা থেকে এরকম মনোভাব নিয়ে ক্রিকেটার হয়েছে। আমি যেখানে খেলি আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলি, এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য টুর্নামেন্ট আমি চ্যাম্পিয়ন হই, এটা সবাই জানে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমার চেষ্টাটা থাকে। বাট আমাদের গাজীপুর টিমটা একটু গোছানো একটু দেরি হয়ে গেছে, প্রবাসীদের অ্যাডজাস্ট করা, প্লাস আমাদের ফরেন প্লেয়ার অলরেডি 2 জন এখনও পাকিস্তানি প্লেয়ার এবং বাংলাদেশি প্লেয়ার আমাদের সাথে অ্যাড হতে পারেনি। টোটাল মিলিয়ে আমি বলবো টিমটার কন্ডিশন যতটুকু সম্ভব আমি ধীরে ধীরে গোছানোর চেষ্টা করতেছি। ছেলেরা খুব পরিশ্রম করতেছে। কালকে ইনডোরে আমরা 4 ঘন্টা প্র্যাকটিস করেছি। একটা টিম গড়ার জন্য একটু সময় লাগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ 18 তারিখের টিম হয়ে যাবে আগে। কোমল, একটা ব্যাপার থাকে কি, আপনারা যখন খেলেন স্বাভাবিক আপনাদের যে ক্যারিয়ার, কিংবা ইনফ্যাক্ট সব ক্রিকেটারই আর্থিক একটা লাভবান হওয়ার জন্যই খেলে, কিন্তু ওই সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দেখেছিলাম যে আপনি আবাহনীর কাছে খেলেছিলেন। ইনফ্যাক্ট আপনি ওই সময় যদি টেপ টেনিস খেলতেন, একদম সহজ বাংলায় অনেক টাকা ইনকাম করতে পারতেন, যেটা একদম হয়তো এটাও আপনার একটা পরিশ্রমের ফল। তো এই যে টাকার ব্যাপারটা বাদ দিয়ে প্রিমিয়ার লিগ ওই সময় খেলা, সব মিলিয়ে এই লাইফটা আপনি কেমন এনজয় করেন সেটা একটু শুনি। আসলে বিষয়টা হলো, টেপ টেনিসটা আসলে আমার শখ থেকে খেলা। ক্রিকেট বলে খেলাটা আমি প্রফেশনালি খেলতেছি, আমি 10 বছর যাবত লিগ খেলতেছি। আমি কখনই আমার ক্রিকেট বলের ক্যারিয়ারের সাথে আমি টেপ টেনিসের মিল করব না, কারণ ওইটা আমার প্রফেশনাল জায়গা। আর এখানে টেপ টেনিসটা আপনারা জানেন লাস্ট 2 বছর যাবত যেভাবে টেপ টেনিসটা ক্রেজ বেড়েছে বাংলাদেশে, এখানে এই জিনিসটা এরকম আগে ছিল না। তো এখান থেকে এখানেও একটু আমার সিরিয়াস হওয়া লাগতেছে। বাট আমি সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমার ক্যারিয়ারটা মূলত ক্রিকেট বলি, সেই জায়গাটা আমি সবসময় আগেই রাখবো। বাট এই জায়গাটা আমি অন্যরকম একটা ভালোবাসা অনুভূতি আমি ফিল করি, যেটা আমি মাঠে নামলে আমার কাছে মনে হয় যে এখানের জায়গাটাই আমার কাছে এরকম মনে হয়। তাই এই জায়গাটা ছেড়ে আমার অন্য জায়গাটার বেটারনেস কখনই ভালো মনে হয়। আচ্ছা, একদম শেষ প্রশ্ন আমার, আপনি গাজীপুরের হয়ে এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগটা খেলবেন, গাজীপুরের ফ্যানদের জন্য যদি কিছু বলতে চান? গাজীপুরের ফ্যানদের জন্য বলবো, আমাদের টিম গাজীপুর এলিটস, আমি গুলডি এবং বাংলাদেশের আলামিন, বাংলাদেশের আইকনিক প্লেয়ার, এবং বস জহির কালিয়া আমাদের টিমে পাকিস্তানি আইকন প্লেয়ার। আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.